নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 6 নম্বর প্রশ্নপত্রের মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 296 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল গাজল HNM হাই স্কুল HS এর একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবীর আবর্তন করে তাকে বলে পৃথিবীর। অপশান এতে অক্ষ। 2 নম্বরে, এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হল। অপশান সিতে ওব। 3 নম্বর, কোন বছরটি অধিবর্ষ? অপশান ডিতে 2024 সাল। 4 নম্বর, চীনের ধানের গোলা বলা হয়। অপশান সিতে হুনান প্রদেশকে। 5 নম্বর, মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। অপশান বিতে নরওয়েকে। 6 নম্বরে, পৃথিবীর বৃহত্তম বনভূমি হল। অপশান বিতে তৈগা। 7 নম্বর, বিষুবরেখার অপর নাম। অপশান বিতে নিরক্ষরেখা। 8 নম্বরে, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য। অপশান এতে সমান। 2 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে, কোন কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম সাত-এ আরব? উত্তরটি লক্ষ্য করো। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত নাম সাত-এ আরব। তারপরে 2 নম্বরে রয়েছে, বায়ুর চাপ মাপা হয় কোন এককের সাহায্যে? মিলিবার এককের সাহায্যে। 3 নম্বর, ওপেক এর পুরো নাম কি? ওপেক এর পুরো নাম হল অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 4 নম্বরে, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর। 5 নম্বরে, সুমেরু বৃত্তের মান কত? 66.5 ডিগ্রি নর্থ বা উত্তর। 6 নম্বরে, IST এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে, রবি মার্ক বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই ছবিটাও দিতে পারো। 2 নম্বরে রয়েছে, রেড বেসিন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে, ছায়াপথ বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে, সমচাপ রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। সমচাপ রেখা কাকে বলে? এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপরে সমচাপ রেখা বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। 7টা বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে 3 থেকে 4টি বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে নেবে। 2 নম্বরে রয়েছে, কিহীন শিল্পাঞ্চল বলতে কি বোঝো? এই যে এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 3 দেখে, জলবিষুব কত তারিখে হয়? এর সম্পর্কে জানানো লেখো। জলবিষুব 23শে সেপ্টেম্বর তারিখে হয়। তারপরে এখান থেকে শুরু করে পরপর দেখে না দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে, বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে না দেখাচ্ছি।
এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বর, পৃথিবীর বার্ষিক গতি বলতে কী বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি, দেখে নাও। এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মুক্তিবেগ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে তোমরা শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। অনুসুর অবস্থান বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।